আমি শুভেন্দুবাবুর সাথে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে আমার নামে কেস বারংবার যখন দেওয়া হয়, আমি শুভেন্দুবাবুর সাথে হোয়াটসঅ্যাপে চ্যাট, হোয়াটসঅ্যাপে সব কিছু কথা হয়েছে। জাস্ট আমাকে ওকে বলে দেখে ওইটুকুই শেষ। আমাকে শুভেন্দুবাবু যে বারবার বলেন মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে, উনি প্যারাশুটে করে এসে নেমেছেন। তো উনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলো। আমি তো শুভেন্দুবাবুর থেকেও পুরনো কর্মী। উনি এসে আজকে কি করে বিরোধী দলনেতার পদ পেয়ে গেলেন? উনি আজকে এসে কিভাবে সংগঠনের মেন দায়িত্ব পেয়ে গেলেন? ভারতীয় জনতা পার্টির কি দক্ষতা নেতা ছিল না? মোরা একদিন সে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। আমি যে জিনিস করি নিষ্ঠার সাথে করি, তাতে কোনো কাজ, তাতে কোনো রাজনৈতিক দল, যেটাই করি নিষ্ঠার সাথে করি এবং দায়িত্ব নিয়ে করি। আমি ভারতীয় জনতা পার্টিতে ছিলাম, আমি দায়িত্ব নিয়ে 11 বছর আমি কাজ করেছি। আজকে আমি তৃণমূল কংগ্রেসের ছাতার তলায় এসেছি। আজ থেকে আমি দায়িত্ব নিয়ে বলছি, নিষ্ঠার সাথে কাল থেকে তৃণমূল কংগ্রেসের কাজ শুরু করব। কোন রকম ভেজাল পাবেন না। পূর্ব বর্ধমানের মেমারিতে বড়সড় ভাঙন পদ্ম শিবিরে। 2026-এর বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে মাটি শক্ত করছে তৃণমূল কংগ্রেস। প্রায় 1000 জন বিজেপি কর্মী যোগ দিলেন ঘাসফুল শিবিরে। একদিকে যেরকম বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে আসরে ঝাঁপিয়ে পড়তে চাইছে পদ্ম শিবির, তার ঠিক আগেই ক্রমান্বয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার হিড়িক যথেষ্ট অস্বস্তিকর এবং চিন্তার মধ্যে ফেলেছে বিজেপিকে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। সে সবসময় দেখেছি দক্ষতার সঙ্গে কাজ করে, এখনও তার উন্নত হবে না। সে সমস্ত কর্মীদের নিয়ে আনুমানিক কত কর্মী, প্রায় 1000 কর্মী নিয়ে, মহিলা পুরুষ যুবকদের নিয়ে সে এখানে তৃণমূল কংগ্রেসে যোগ দিল আজকে। মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্যের উপস্থিতিতেই মাটি শক্ত হল তৃণমূল কংগ্রেসের। পূর্ব বর্ধমান জেলা বিজেপি সংখ্যালঘু মোর্চার সহকারী সভাপতি মীর আকবর আলী ওরফে বাপি মীরের নেতৃত্বেই একাধিক বিজেপি কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এদিন। তৃণমূলের ভোট ব্যাংক শক্ত করতে বরাবর সাহায্য করেছে সংখ্যালঘু ভোট, আর সেই কথা বারবার শোনা গিয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায়। বিজেপির আশঙ্কা সত্যি হয়েছে পূর্ব বর্ধমানে। ফের একবার বর্ধমানের মাটিতেই সংখ্যালঘু ভোটের একটি বড়সড় অংশ নিজেদের দিকে টেনে নিতে সক্ষম হয়েছে তৃণমূল শিবির। দীর্ঘদিন ধরে বিজেপি সমর্থন করে আসা বাপি মীর আচমকা কেন ঝাঁপ দিলেন অন্য ফুলে, তার উত্তরে বিস্ফোরক মন্তব্য করেছেন প্রাক্তন বিজেপি নেতা নিজেই। ভারতীয় জনতা পার্টিতে মানুষের উন্নয়ন হবে না, এবং ভারতীয় জনতা পার্টিতে এই সময় যে সিচুয়েশন তৈরি হয়েছে, ভারতীয় জনতা পার্টিতে কেউই থাকবে না। আমাদের সাথে যে কর্মীরা আসে, আমি দায়িত্ব নিয়ে বলছি, উপর নেতৃত্বের কোনো সহযোগিতা পায় না, কোনো সহযোগিতা পায় না। তারা উপরে বসে বসে তারা নিজেরা লবিবাজি শুরু করেছে, নিজের লবিবাজিতেই তারা চলছে, এবং মুসলমানদের জন্য বিজেপিতে কোনো জায়গা নেই, সেটা আমি পরিষ্কার হয়ে গেল। বিজেপি কর্মীদের মধ্যে রেষারেষি চলছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। পাশাপাশি দলেরই অন্দরে বাকি নেতা নেতৃত্বদের তরফে তেমন একটা সমর্থনও মিলছে না বলে মনে করছেন বাপি নিজেই। আগামী দিনে বিধানসভা নির্বাচনের মাটিতেই বিজেপির বিরুদ্ধে বর্ধমানে যে অনেকটাই হাত শক্ত হল তৃণমূল কংগ্রেসের, তার আলাদা করে বলে দিতে হয় না বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। ব্যুরো রিপোর্ট, এক ঝলকে মিডিয়া।